আর আমি পুলিশকে রিকোয়েস্ট করব ইনভেস্টিগেট করার জন্য। দেখেন, কে চুরিটা করলো আর কিভাবে চুরিটা হলো এটা জানা খুব দরকার আছে। নমস্তে। দেখলি তো দা ভাই, তোকে কিন্তু আজ খড়িকে বাঁচাতে হলো না, বরং খড়ি আজ তোকে বাঁচিয়ে নিল। ব্যাপার কি বলুন তো, মিষ্টি আর জাম্বোর মধ্যে একটা চাপা টেনশন দেখতে পাচ্ছি। মিষ্টি তো আমাকে এখানে দেখা করতে ডাকলো, কি হয়েছে বলুন তো? নতুন করে কিছু বাওয়াল হয়েছে? আসলে বনি, বাড়িতে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। মানে কি হয়েছে? গয়নাগুলো উদ্ধার করা যায়নি ঠিক কথা, কিন্তু আসল চোর কে সেটা আমরা জানতে পেরে গেছি। মানে কে চোর? এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মিস্টার বাজরিয়া সিংহরায় জুয়েলার্স এবং খড়ি সিংহরায়ের ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নিলেন প্রেসমিট ডেকে। উনি পাবলিকলি নিজের সমস্ত স্টেটমেন্ট উইথড্র করে নিয়েছেন। মূলত উনি এই প্রেসমিট ডেকেছিলেন ঋদ্ধিমান সিংহরায়কে কোণঠাসা করে দেওয়ার জন্য, কিন্তু ভাগ্যচক্রে একটা ঘটনা পুরোপুরি বদলে দিল মিস্টার বাজরিয়ার বয়ান। এবারের ঘটনারও শিরোনাম হয়ে উঠলে ঋদ্ধিমান সিংহরায়ের ওয়াইফ খড়ি সিংহরায়, যাকে চোরের বদনাম দিয়ে লকআপে পাঠানোর ব্যবস্থা করলেন মিস্টার বাজরিয়া, আজ তারই টাকা ফিরিয়ে এনে সততা প্রমাণ করলেন মিসেস খড়ি সিংহরায়। আচ্ছা, আপনি এগুলো করেন কি করে বলুন তো? আপনার মধ্যে কি কোনো সুপার পাওয়ার টাওয়ার আছে? না তো, আমি তো স্টুপিড, বোকার হদ্দ। কোনো কিছু ভাবনা চিন্তা করে কাজ করার মতন বুদ্ধি তো আমার নেই। আমি তো গন্ডগোল পাকাতে ওস্তাদ, তাই করি। রাহুল দা যেরকম একটা কাজ করতে পারবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। এবার বুঝেছি ওই তিনজন সকাল সকাল জামাই ষষ্ঠীর নাম করে আমাদের বাড়িতে এসে কেন উঠেছে। সত্যি সাহস তো কম না এদের। আমার মিস্ত্রিকে চোর বদনাম দিয়ে আবার আমাদেরই বাড়িতে গ্যাট হয়ে বসেছে। বেশ, দাঁড়াও, বড়ি বনি তোমাদের আচ্ছা সে মজা দেখাবে। কি করছেনটা কি আপনি? হাতটা ছাড়ুন। না, ছাড়বো না। মানে এখন কেউ দেখছে না? এখন মিডিয়ার লোক দেখছে না? শুধু আমার সাইকেল চালানোটাই মিডিয়ার চোখে পড়ে, তাই তো? আপনার এই জোর জুলুম, হাত ধরে টানাটানি, এসব মিডিয়ার চোখে পড়ে না? ও, এবার বুঝেছি, আপনি আমাকে ধন্যবাদ জানাতে চাইছেন, তাই তো? এই যে বিষয়টা মিটে গেল, মিডিয়ার আপনাদের নিয়ে চর্চাটা বন্ধ হলো, তাই জন্য দয়া দাক্ষিণ্যের মতন একটা ধন্যবাদ ছুড়ে দিতে চাইছেন আমার দিকে, অথবা ওই স্টুপিড, বোকার হদ্দ এইসব বিশেষণ দিয়ে আমার প্রশংসা করতে চাইছেন, তাই তো? তা ভালো কথা তো, এগুলো তো আপনি বাড়িতে গিয়েও করতে পারেন। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে এই আদিক্ষেতা করার তো কোনো প্রয়োজন নেই। কিসের ধন্যবাদ আর কিসের প্রশংসা? আর আপনার বুদ্ধি সম্পর্কে যা কিছু বলেছি না, আই এম নট টেকিং ব্যাক মাই ওয়ার্ডস, বিকজ আই নো আই এম রাইট। আপনি তো যথেষ্ট আমার নাক কাটিয়েছেন, এবার দয়া করে বাড়ি ফিরে চলুন। এত ভালোভাবে গোটা বিষয়টা মিটে গেল, আর আপনি বলছেন আমি আপনার নাক কাটিয়েছি, এমন করে চোরপাট করছেন আপনি? হ্যাঁ, করছেন, কারণ আপনার কোনো সেন্স নেই। আপনি সিংহরায় বাড়ির বউ, আর আপনি জানেন না এখন যেরকম সিচুয়েশন চলছে বাইরে, আমাদের বাড়ির বাইরে মিডিয়া এখন ওয়েট করে আছে স্টোরি করবে বলে, আর আপনি সেই সময় একেবারে সাইকেল নিয়ে সকালবেলা বেরিয়ে পড়লেন মনের আনন্দে। একবারও কারোর কথা ভাবলেন না, সবসময় নিজের মন মর্জি মতো চলেন, জানেন তো? একদম বাজে কথা বলবেন না ঋদ্ধিমান বাবু। না না, আমি বুঝতে পারছি না আপনার সমস্যাটা কোথায়। একটা সামান্য সাইকেল চালানো নিয়ে এত হইচই করছেন কেন? আমাকে একটা কথা বলুন তো, সাইকেল চালানো কি আইনত অপরাধ? অপরাধ নয় তো? কোন শাস্ত্রে লেখা আছে যে বড়লোক বাড়িতে বিবাহ হইলে কোনো মেয়ে জীবনে আর সাইকেলে উঠতে পারবে না? কোন শাস্ত্রের বইতে এটা লেখা আছে আমাকে একবার এনে দেখান। আপনি যদি দেখাতে পারেন তাহলে আমি আপনার কথা শুনবো, না হলে শুনবো না। আপনি ইনকরেজিবল, ইম্পসিবল। আপনি একটা এমন আর্গুমেন্ট খাড়া করার দেয়ারস নো কামব্যাক। এই জন্য না আপনাকে আমার অসহ্য লাগে। আপনাকেও আমার অসহ্যই লাগে। করি,
আমার ভালো লাগছে না, কিন্তু আমার কথা শুনুন আর বাড়ি ফিরে চলুন। চলুন। অসম্ভব, আমি আপনার সাথে কোথাও যাবো না। সারাক্ষণ রকম রেগে রেগে ঝগড়া করে আমার সাথে কথা বলে, তার সাথে বাড়ি ফিরতে আমার বই গেছে। আবার কি হলো ওদের? 1 মিনিট ছাড়লেই দেখি ঝগড়া করতে শুরু করে দেয়। ভীষণ কুচুটে ঋদ্ধিমান বাবু। আজ সকাল অব্দি তো গলা দিয়ে আপনার জল নামছিল না। কিভাবে বাজুরিয়া বাবুকে ঠান্ডা করা যায়, কিভাবে এই গোটা সমস্যাটা সমাধান করা যায়, ক্রমাগত ভেবে চলেছিলেন। আর যেই দেখলেন এখন সবকিছু মিটে গেছে, অমনি চটপাট শুরু। আসলে আমি আপনার কোনো সমস্যার সমাধান করে দিচ্ছি, এইটা আপনি একদম মেনে নিতে পারছেন না। তাই এখন এসব ভুলভাল সাইকেল নিয়ে অজুহাত তুলে ঝামেলা করছেন। শুনুন ঋদ্ধিমান বাবু, আপনার ওপর আমার প্রচণ্ড রাগ হচ্ছে, ভীষণ মাথা গরম হচ্ছে। আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। আপনি এসছেন, আমি বাড়ি চলে যান। আমি সাইকেল নিয়ে এসেছি, আমি সাইকেল করেই বাড়ি যাই। আমিও দেখি আপনি কি করে ওই সাইকেল নিয়ে বাড়ি যান। কি করছেন কি আপনি? আপনি কথায় কথা এরকম ভাবে কোলে তুলে নেন কেন? আমার বউকে আমি কোলে তুলবো বা কোল থেকে ফেলে দেবো, সেটা আমার ব্যাপার। আপনার কি? বেশ করেছি। ও বেশ, তাহলে আমি আমার বরকে চিমটি কাটি বা কামড়ে দিই, তা তো আপনার কিছু বলার নেই, তাই তো? শুনুন ঋদ্ধিমান বাবু, মিডিয়ার লোকজন আশেপাশেই দাঁড়িয়েছে, ঠিক আছে? এই সবার সামনে যদি আমি আপনাকে একটা কামড়ে দিই, সেটাও কিন্তু কালকে হেডলাইন হয়ে যাবে, মনে থাকে জানি। নামান, এক্ষুনি নামান আমাকে। আপনি অবাধ্য, আপনি ঝগড়ুটে, আর আপনি গয়না চোর না হতে পারেন, আপনি সাইকেল চোর। বিজন, বিজন, এই তোমার সাইকেলে নিয়ে চলে যাও, বেরিয়ে যাও তাড়াতাড়ি। আরে না না, সাইকেল নিয়ে চল। আরে খালি জেদ আর জেদ। এই যে উনি সাইকেলটা নিয়ে চলে গেলেন, এবার আপনি যাবেন কি করে? আপনার কোনো কাজ নেই? না করি। দা ভাই যে কাজে যাচ্ছিল সে কাজ তো আপনি মিটিয়ে দিয়েছেন, আর এত ভালোভাবে মিটিয়েছেন যে এখন সবকিছু কন্ট্রোলে আছে। তাই দা ভাই আজকে ছুটি। আর যেহেতু আপনি এত বড় একটা সাহায্য করেছেন, তাই দা ভাই আজকে আপনাকে নিয়ে লাঞ্চে যাবে। এটা তো হেভি আইডিয়া। এবার ওটা মার্কাটারি ঝগড়ার পর একটা রোমান্টিক লাঞ্চ ডেট হয়ে যাক। রোমান্টিক লাঞ্চ ডে? তাও আবার ওনাকে নিয়ে? হ্যাঁ, উনি এত বড় একটা সাহায্য করলো, তুই তো একটা ট্রিট দিতেই পারিস। ঠিক আছে, ট্রিট যদি দিতেই হয় তাহলে সবাই ট্রিট পাবে। এই যে তুমি বোকার মতো কিছু কাজ করে তুমি লকআপে ঢুকে গেছিলে ঠিক, কিন্তু ক্রেডিট তুমিও পাও। তাই সবাই মিলে যাবো আমরা, চলো। না না, আমার হবে না দা ভাই, বরং তোরা দুজনই জানা, আমি ওয়ার্কশপের কাজগুলো করে নিই। হ্যাঁ, আজকে আমার হবে না, আমার বাড়িতে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। তো কালকে তো জামাই ষষ্ঠীতে আসছো, তো তখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা যাবে। আজকে বরঞ্চ জানবো তুমি মেসির সাথেই টাইম স্পেন্ড করো। আর শোন না মিষ্টি, তোরা একটা কাজ কর না, তোরা কালকে সকালে না এসে আজকে রাতে চলে আয়, তাহলে তো মজা হবে। তোদের জন্য একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে। মেসি তো জানেই না এদিকে আমাদের সকাল থেকে বাড়িতে কি হচ্ছে। পরে এলে না সবটা রসিয়ে বলবো, আর জাম্বোর সামনেই ওদেরকে সাহায্য করার একটা ব্যবস্থাও করবো। মা, বাথরুমে বালতি আর মগ রাখা রয়েছে, তা দিয়ে কিন্তু স্নান করতে হবে। এখানে তো শাওয়ার নেই, তো যা রয়েছে তা দিয়ে একটু ম্যানেজ করে নাও। অল দ্য বেস্ট। ওমা, টুক করে চলে যাও, চলে যাও, স্নানটা করে নাও, তাড়াতাড়ি যাও। এই রাহুল, তুই আগে যা বাবা, তুই আগে চানটা কর, তারপরে আমি আগে করবো মানে কি? তুমি তো বড়, তুমি আগে যাও। মুখে মুখে একদম তর্ক করবি না, বলছি না তুই আগে যাবি। গিয়ে স্নান করে বাথরুমটা ক্লিন কর, তবে আমি স্নান করবো। যা। দুতি, দুতি, টাওয়েল দাও। টাওয়াল তো নেই এই বাড়িতে। আরে টাওয়েল নেই, বাথরুমে শাওয়ার নেই, আছেটা কি এ বাড়িতে? গামছা। এই বাড়িতে শীত গ্রীষ্ম বর্ষা, এই গামছাই ভরসা। আর চেঞ্জ করবো কি? চেঞ্জ? 1 মিনিট, এক্ষুনি নিয়ে আসছি চেঞ্জ। ও মা, কোথায় এসে পড়লাম? বাড়িতে এসি নেই, শাওয়ার নেই, টাওয়েল নেই, কি বাবা! এই যে চলে এসেছে আমার বাবার ব্র্যান্ড নিউ জামা কাপড়। এটা ব্র্যান্ড নিউ? হ্যাঁ। ছাড়া